নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও নিউ দীঘা অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও নিউ দীঘা অধিবাসীবৃন্দের দুর্গাপূজার মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার নিউ দীঘা নার্সিংহোম মোড়ে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও নিউ দীঘা অধিবাসীবৃন্দের কার্যালয়ের সম্মুখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এই সংস্থা কোটি কোটি পায়ে চলতে চলতে 43তম বছরে পদার্পণ করল। এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এছাড়া উপস্থিত ছিলেন নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও নিউ দীঘা অধিবাসীবৃন্দের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ। ও নিউ দীঘা অধিবাসী বৃন্দের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শারদ উৎসব 2025 43তম বর্ষে পদার্পণ করল। আমি প্রথমেই স্বর্গীয় দেবব্রত দাস, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তার অমরাত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবার বর্গের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি। কারণ আপনারা জানেন যে তার হাত ধরে এবং আমাদের এখন এই হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি সম্মানীয় সুব্রত দাস মহোদয় এবং সম্পাদক আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্মানীয় অম্বিকা জানা মহোদয়, তারা এই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পুজোটিকে শুরু করেছিলেন। আজকে তিলে তিলে তিলোত্তমা 43তম বর্ষে পদার্পণ করলো। আপনারা জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই উৎসবে কোনো ভেদাভেদ নেই, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং নিউ দীঘা অধিবাসী বৃন্দের আয়োজনে যে দুর্গোৎসব তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন ভারত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। আমি এই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শারদ শুভেচ্ছা এবং প্রণাম জানাই। তিনি আজকে উদ্বোধন করে আমাদের সমৃদ্ধ করলেন এবং এই অ্যাসোসিয়েশন শুধু দুর্গোৎসব করে থেমে থাকে না, সারা বছর মানুষের সাথে মানুষের পাশে। এবছরও স্বর্গীয় দেবব্রত দাসের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতাও আয়োজন করেছেন এবং ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করেছেন এবং ব্রতীদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অষ্টমীর দিন। তাই এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলে ধরার জন্য হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা ব্রতী হয়েছেন। সৈকত নগরী দীঘায় স্থানীয় এলাকার মানুষ সহ প্রচুর পর্যটকদের ভিড় জমে দুর্গাপূজার সময়। দুর্গাপুজোকে সামনে রেখে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর দিনগুলোতে প্রচুর পর্যটক, সারা পৃথিবীর প্রচুর পর্যটক দীঘায় আসবেন। তারা যাতে পুজোর দিনগুলো আনন্দে কাটাতে পারেন, তাদের যাতে এটা একটা হোমলি ফিলিংস হয়, এই পূজা মণ্ডপগুলো যাতে তাদের মনটাকে ভরিয়ে দিতে পারে, তার জন্য নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আলাদাভাবে তাড়না থাকবেই। কারণটা হচ্ছে যে পর্যটকেরা এখানে আসবেন তারা তো তাদের এলাকার পুজো ছেড়ে এখানে আসবেন, তো আমরা যেন এখানে আমাদের পুজোগুলো দিয়ে তাদের ওই অভাবটুকুকে পূরণ করে দিতে পারি, এটাই দিদি আশা রাখছেন এবং আমরা নিশ্চিতভাবে সেটা করব। এই দুর্গোৎসবের সাথে সাথে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, সঙ্গীত প্রতিযোগিতা সহ নাটকের আয়োজন করা হয়েছে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।